Hello friends, hope you are doing well. Meditation is the solution to all the problems that affect your existence. অর্থাৎ ধ্যান সমস্ত কিছু, বিশেষ করে সমস্ত প্রশ্ন এবং সমস্যার সমাধান। আমাদের মাইন্ড অর্থাৎ আমাদের সাইকোলজি, দ্য ডাইনামিক্স অফ মাইন্ড, আমাদের মাইন্ড সর্বদা কোন একটি বিশেষ জিনিসে ও সেটেল হতে চায়। অর্থাৎ আওয়ার মাইন্ড ইজ অলওয়েজ ইন এ কনস্ট্যান্ট মুভমেন্ট টু সেটেল ডাউন টু এ পার্টিকুলার থিং, অ্যান্ড দিস মুভমেন্ট ইজ পারপেচুয়াল, কন্টিনিউয়াস। অর্থাৎ মন সর্বদা একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে শিফট হচ্ছে এবং সেই বস্তুটিতে সে সেটেল হতে চায়, কিন্তু সেই সেটেলমেন্ট ট্রানজিটরি অর মোমেন্টারি, অর্থাৎ খুব ক্ষণস্থায়ী। এবং এই যে শিফটিং প্যাটার্ন, মাইন্ডের যে শিফটিং প্যাটার্ন, এটা কিন্তু পারপেচুয়াল এবং কন্টিনিউয়াস, সর্বদা চলছে। তো মাইন্ডকে আমাদের দেখতে হবে, অর্থাৎ অবজার্ভ করতে হবে, ওয়াচ করতে হবে, নীরবে সাইলেন্সে, কোনো মতামত বিচার বিশ্লেষণ ছাড়াই বা তুলনা ছাড়াই, যে মাইন্ড কেন কোনো একটি পার্টিকুলার বস্তুতে যেতে চাইছে। এর কারণ হচ্ছে, এর ড্রাইভিং ফোর্স হচ্ছে কিন্তু ডিজায়ার, অর্থাৎ ইচ্ছা বা উইল। এই ডিজায়ার বা উইল কি জিনিস, যে সর্বদা এই ডিজায়ার বা উইল মাইন্ডকে কিন্তু ড্রাইভ করছে, ডাইরেক্ট করছে বিভিন্ন জিনিসে, পারপেচুয়ালি অ্যান্ড কনস্ট্যান্টলি এবং কন্টিনিউয়াসলি, সর্বদা। এই ডিজায়ার এবং উইল আমরা হয়তো ভাবতে পারি এটি বিমূর্ত, কিন্তু এটি বাস্তবে হলো একটি ছদ্মবেশী চিন্তন, অর্থাৎ এ ডিসগাইজড থট অর ইনফরমেশন অর ডেটা অর এ পার্টিকুলার এক্সপিরিয়েন্স। সো আমাদের সমস্ত উইল বা ডিজায়ার হচ্ছে কিন্তু ছদ্মবেশী একটি চিন্তন, যে চিন্তন বা ডিজায়ার সর্বদা ড্রাইভ করছে, পরিচালিত করছে কাকে? আমাদের মাইন্ডকে, তার জার্নিতে, তার যে কন্টিনিউয়াস জার্নি। এই জিনিসগুলোকে যখন আপনি নীরবে সাইলেন্সে, কোনো মতামত, কোনো বিচার ছাড়া, পারফেক্ট সাইলেন্সে আপনি ওয়াচ করছেন, অর্থাৎ মাইন্ডকে আপনি দেখছেন যে আপনার মাইন্ড কি করছে অ্যাকচুয়ালি, এর সমস্ত অ্যাক্টিভিটিস, এর সমস্ত মুভমেন্ট, এর সমস্ত কিছুকে যখন আপনি নীরবে দেখছেন, তখন জানবেন যে আপনি ইউ আর ডিপ ইন মেডিটেশন, আপনি গভীর ধ্যানে আছেন। তো তেমনি যে দার্শনিক, ওয়েস্টার্ন ফিলোজফার জন লক, যাকে ফাদার অফ লিবারালিজম বলা হয়, বা যিনি এম্পেরিসিজমের অর্থাৎ অভিজ্ঞতাবাদের যিনি জনক, তিনি অ্যাকচুয়ালি কি করছেন? মাইন্ড নিয়েই কিন্তু কাজ করেছেন। তিনি কে? তিনি একজন হচ্ছেন ধ্যানী। তিনি দার্শনিক নন, কেউ দার্শনিক নয়, অ্যাকচুয়ালি সে হচ্ছে ধ্যানী। ধ্যানী মানে কে? তিনি হচ্ছেন একজন মাইন্ড অবজারভার, তিনি একজন মাইন্ড ওয়াচার। তিনি তার মাইন্ডকে দেখছেন যে মাইন্ড একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে। কেন? কারণ সে মাইন্ডের, এটা কি প্রকৃতি? প্রকৃতি আপাত দৃষ্টিতে, কিন্তু এই যে মাইন্ডের মুভমেন্ট, অ্যাক্টিভিটি, একে নীরবে তিনি ওয়াচ করেই কিন্তু বের করেছিলেন ট্যাবুলা রাসা। অর্থাৎ জন্মের সময় শিশুদের বা আমাদের মানুষের স্মৃতি কেমন থাকে? বলছে অলিখিত কাগজের মতো, ইটস এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ, সাদা কাগজ। অর্থাৎ যেখানে পূর্ব থেকে কোনো ধারণা রেকর্ডেড থাকে না, অর্থাৎ আমাদের কোনো ইনেট আইডিয়াজ নেই, আমাদের কোনো সহজাত কোনো ধারণা নেই, আমরা অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত কিছুকে অর্জন করি, এটি উনি বলেছেন। কিন্তু দেকার্ত বলেছেন অন দ্য আদার হ্যান্ড, যে আমাদের সহজাত ধারণা অর্থাৎ ইনেট আইডিয়াজ আমরা কিন্তু আমাদের মধ্যে আগে থেকেই থাকে। দ্যাট ইজ দ্য ইন্টেলেকচুয়াল ক্ল্যাশ অর কনফ্লিক্ট বিটুইন দ্য আইডিয়াজ অফ জন লক অ্যান্ড রেনে দেকার্ত। তো এই যে দেকার্ত বা জন লক, কারা এরা? এরা হচ্ছে মাইন্ড অবজারভার, এরা হচ্ছেন মাইন্ড ওয়াচার, এরা হচ্ছেন মেডিটেটর, এরা হচ্ছে ধ্যানী। অর্থাৎ তারা কিছুই করেননি, শুধু নীরবে বসে নিজের মাইন্ডকে কোনো বিচার তুলনা ছাড়া শুধু দেখে গেছেন সারা লাইফ, এবং তারা
আমাদের জ্ঞানের জগতে, জ্ঞানের ইতিহাসে অমরত্ব লাভ করেছে। অর্থাৎ মাইন্ডের প্রত্যেকটা মুভমেন্টকে দেখা, অর্থাৎ মাইন্ড কি করছে, কেন করছে, কেনই বা সে ভীত, কেনই বা সে আনন্দিত, কেনই বা সে দুঃখী, কেনই বা সে হতাশ, কেন মাইন্ড চাইছে সেলিব্রেট করতে, কেন মাইন্ড চাইছে কারোর সাথে কথা বলতে, কেন মাইন্ড চাইছে কোনো একটি বিশেষ কাজ করতে, কেন মাইন্ড সর্বদা রেগে আছে, কেন মাইন্ড সর্বদা নীরবতাই বা খুঁজছে, কেন মাইন্ড। এই সমস্ত অ্যাক্টিভিটিসকে যখন একজন ব্যক্তি নীরবে দেখবেন, কোথায়, সর্বত্র এবং সব সময়, বাসে, ট্রেনে, যখন আপনি কাজ করছেন, চলছেন, হাঁটছেন, ফিরছেন, যা খুশি করছেন, জাস্ট আপনি নিজের মাইন্ডকে দেখুন, সে কেন এটা করতে চাইছে, কেন সে জনপ্রিয় হতে চাইছে, সে কেন কিছু হতে চাইছে না, কেন সে কিছু হতে চাইছে, কেন সে বিবাদে লিপ্ত, কেন সে সংঘর্ষ করতে চাইছে, কেন সে বদলা নিতে চায়, কেন সে ক্ষমা করতে চায়, কেন সে ধর্ম পালন করতে চায়, কেন সে ধর্ম পালন করতে চায় না, কেন সে গডে বিশ্বাস করে, কেন সে গডে বিশ্বাস করে না, হোয়াই অ্যান্ড হাউ, কেন সে চাইছে আর কিভাবে চাইছে। যখন ব্যক্তি নীরবে ওয়াচ করতে শুরু করেন, তখন আপনার কাছে সমস্ত মানবীয় রহস্যের যত জাল আছে সব কিন্তু আপনার কাছে উন্মোচিত হয়ে যায়, ধরা দেয়। এই জিনিসটি যারা করেন তারাই হচ্ছেন বিজ্ঞানী, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ সাহিত্যিক। কেন আমি পলিটিক্স করতে চাই? কারণ মাইন্ডকে দেখুন। কেন আমি পলিটিক্সের পার্টিসিপেটই করতে চাই না, অংশগ্রহণই করতে চাই না? কেন আমি টাকা জমাতে চাই? কেন আমি হারাতে ভয় পাচ্ছি কোনো কিছু? কেন আমি কোনো কিছু পেতে চাইছি? আমাদের সমস্ত শিক্ষা আমাদের বলে পেতে শিখো, হারাতে শিখো কি করে, কিভাবে আমরা হারাবো এবং তাকে ম্যানেজ করব কিভাবে, আমরা কিন্তু শেখাই না, জানি না। সো ওয়াচ ইউর মাইন্ড, হোয়াই ডাজ ইট ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং or lose something? Why is it in fear? Why is it in joy? Why is it in depression? Why is it in happiness? Why mind always seeks something or something else? Why the mind always wants certain stimulant? সর্বদা কেন সে স্টিমুল্যান্ট চাইছে? যখনই এর সমস্ত ডাইনামিক্সকে, মাইন্ডের কার্যাবলীকে আমরা যখন নীরবে দেখতে পাবো, আমাদের জীবনের সমস্ত অভাব, অভিযোগ, অন্ধকার, হতাশা, ভয়, সমস্ত কিছুর খেলা কিন্তু আপনার কাছে শেষ হয়ে যাবে। তার কোনো প্রভাব আপনার কাছে থাকবে না, কারণ আপনি এর সত্যতা জানেন। যেইভাবে দেখতে পারবে সে সর্বদা একটি অ্যাবসলিউট ফ্রি লাইফ কাটাবে, সে সম্পূর্ণ স্বাধীন জীবন কাটাবে। তাকে সমাজ, পরিবার, আত্মীয় স্বজন কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারবে না। যদিও সে সমস্ত কাজ করছে, তবুও সে আনএফেক্টেড। থ্যাংক ইউ।